প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে, তাহলে আমি এবং আমার টিম সার্থক। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। ডেকাডুরাবোলিন ইনজেকশন এটি একটি ইনজেকশনযোগ্য ওষুধ যার সক্রিয় উপাদান হল ন্যানরোলন ডেকেনোয়েড, একটি অ্যানাবলিক স্টেরয়েড। এই ওষুধটি বিভিন্ন চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। ডেকাডুরাবোলিন ইনজেকশন হল নাবিস্তা ফার্মা লিমিটেড নামক কোম্পানির উৎপাদিত ওষুধ। এটি বিভিন্ন ডোজে বাজারে পাওয়া যায়। ডেকাডুরাবোলিন ইনজেকশন নিয়ে আলোচনা। ডেকাডুরাবোলিন ইনজেকশন হল একটি অ্যানাবলিক স্টেরয়েড যার প্রধান উপাদান ন্যানরোলন ডেকেনোয়েড। এটি ইন্ট্রামাসকুলার ইনজেকশন আকারে দেওয়া হয় এবং প্রধানত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি শরীরে প্রোটিন সংশ্লেষণ বাড়ায়, লাল রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে এবং হাড়ের ঘনত্ব উন্নত করতে সাহায্য করে। তবে এটি শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত, কারণ এর অপব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ডেকাডুরাবোলিন ইনজেকশন আমরা কেন খাব? ডেকাডুরাবোলিন ইনজেকশন নির্দিষ্ট চিকিৎসা অবস্থার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত নিম্নলিখিত কারণে প্রেসক্রাইব করা হয়: পোস্টমেনোপোজাল অস্টিওপোরোসিস, মেনোপোজের পর মহিলাদের হাড়ের ঘনত্ব হ্রাস পেলে এটি ব্যবহৃত হয়। ক্রনিক রেনাল ফেইলিউরে অ্যানিমিয়া, কিডনির সমস্যার কারণে রক্তাল্পতার চিকিৎসায়। দুর্বলতাজনিত রোগ, যেসব রোগে শরীর দুর্বল হয়ে পড়ে, যেমন ক্যান্সার বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে। অপব্যবহার, কিছু মানুষ এটি পেশি বৃদ্ধি বা শারীরিক কর্মক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করে, যা চিকিৎসকের পরামর্শ ছাড়া অবৈধ এবং বিপজ্জনক। ডেকাডুরাবোলিন ইনজেকশন কখন খাব? সময়, এটি সাধারণত চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সূচিতে ইনজেকশন হিসেবে দেওয়া হয়। এর প্রভাব 3-6 মাস পর দৃশ্যমান হতে পারে এবং এটি শরীরে 3-0 দিন পর্যন্ত সক্রিয় থাকে। ডোজ রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং রোগের ধরনের উপর নির্ভর করে। সাধারণত 2-5-100 মিলিগ্রাম প্রতি 1-4 সপ্তাহে দেওয়া হয়। প্রশাসন, এটি শুধুমাত্র ইন্ট্রামাসকুলার ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয় এবং অবশ্যই চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা দেওয়া উচিত। ডেকাডুরাবোলিন ইনজেকশন খাওয়াতে কি শরীরের বয়স্ক ভাব কমে? ডেকাডুরা বলেন সরাসরি বয়স্ক ভাব কমানোর জন্য নির্দেশিত নয়, তবে এটি হাড়ের ঘনত্ব বাড়াতে এবং পেশি শক্তি উন্নত করতে সাহায্য করে, যা বয়স্ক ব্যক্তিদের দুর্বলতা বা অস্টিওপোরোসিসের সমস্যায় কিছুটা উপকার করতে পারে। তবে এটি বয়সের প্রভাব, যেমন ত্বকের বলিরেখা, শক্তি হ্রাস কমানোর জন্য কোনো প্রমাণিত ওষুধ নয়। এটি শুধুমাত্র নির্দিষ্ট চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। ডেকাডুরাবোলিন ইনজেকশন কি কাজে ব্যবহার করব? ডেকাডুরা বলেন নিম্নলিখিত অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয়: পোস্টমেনোপোজাল অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয় রোধ করতে; রেনাল ফেইলিউরে অ্যানিমিয়া, কিডনির সমস্যার কারণে রক্তাল্পতার চিকিৎসায়; দুর্বলতাজনিত রোগ, দীর্ঘমেয়াদী রোগে শরীরের শক্তি ফিরিয়ে আনতে; হিমোগ্লোবিন ও লাল রক্তকণিকা বৃদ্ধি, রক্তের মান উন্নত করতে। ডেকাডুরাবোলিন ইনজেকশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে, বিশেষ করে অস্টিওপোরোসিসে। রক্তাল্পতার চিকিৎসায় হিমোগ্লোবিন ও লাল রক্তকণিকার উৎপাদন বাড়ায়। পেশি শক্তি এবং শরীরের সাধারণ দুর্বলতা কমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী রোগে রোগীর পুনরুদ্ধার প্রক্রিয়া উন্নত করে। ডেকাডুরাবোলিন ইনজেকশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না? না, গর্ভাবস্থায় ডেকাডুরা বলেন ব্যবহার করা উচিত নয়। এটি অ্যানাবলিক স্টেরয়েড, যা ভ্রূণের ক্ষতি করতে পারে। গর্ভবতী মহিলা বা যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাদের এই ওষুধ এড়িয়ে চলা উচিত। বুকের দুধ খাওয়ানোর সময়ও এটি নিরাপদ নয়, কারণ এটি শিশুর উপর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তবে ওষুধ বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। ডেকাডুরাবোলিন ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া। ডেকাডুরা বলেন এর কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া হল: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: শ্বাসকষ্ট, চুলকানি বা আমবাত, ত্বকে ফুসকুড়ি, পেশিতে ব্যথা বা ফোলা। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া: হৃদযন্ত্রের সমস্যা, যেমন হৃদরোগের ঝুঁকি; লিভারের উপর সামান্য প্রভাব; হরমোনাল পরিবর্তন, পুরুষদের ক্ষেত্রে স্তন বৃদ্ধি, মহিলাদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য; মানসিক সমস্যা, যেমন উদ্বেগ, বিষণ্ণতা। অন্যান্য: রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা বা তন্দ্রাভাব।
যদি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে ওষুধ বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ডেকাডুরাবোলিন ইনজেকশন ব্যবহার বিধি কী? প্রশাসন, এটি শুধুমাত্র ইন্ট্রামাসকুলার ইনজেকশন হিসেবে দেওয়া হয়। সাধারণত চিকিৎসক বা নার্স এটি প্রয়োগ করেন। ডোজ রোগীর অবস্থা, বয়স এবং চিকিৎসার উদ্দেশ্যের উপর নির্ভর করে। সাধারণত 2,5-1,0,0 মিলিগ্রাম প্রতি 1-4 সপ্তাহে দেওয়া হয়। সময়সূচি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় নিতে হবে। সংরক্ষণ, ঠান্ডা, শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। সতর্কতা ও পরামর্শ। চিকিৎসকের পরামর্শ, এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। গর্ভাবস্থা ও স্তন্যপান, গর্ভবতী বা স্তন্যপানকারী মায়েদের এটি ব্যবহার করা উচিত নয়। অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, আপনি যদি অন্য কোনো ওষুধ, ভিটামিন, ভেষজ বা অন্যান্য গ্রহণ করেন তবে চিকিৎসককে জানান, কারণ এটি অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে। অতিরিক্ত মাত্রা গ্রহণের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। শিশুদের জন্য 9 বছরের কম বয়সী শিশুদের এটি দেওয়া উচিত নয়। অ্যালকোহল, এই ওষুধের সাথে অ্যালকোহল গ্রহণ করলে পার্শ্বপ্রতিক্রিয়া যেমন তন্দ্রাভাব বাড়তে পারে। ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানো, মাথা ঘোরা বা তন্দ্রাভাব হলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করা উচিত নয়। নিয়মিত পর্যবেক্ষণ, এই ওষুধ ব্যবহারের সময় লিভার, কিডনি এবং হৃদযন্ত্রের কার্যকারিতার নিয়মিত পরীক্ষা করা উচিত। উপসংহার: ডেকাডুরাবোলিন ইনজেকশন একটি শক্তিশালী ওষুধ যা নির্দিষ্ট চিকিৎসার জন্য উপকারী হলেও এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এটি শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত। অপব্যবহার, যেমন পেশি বৃদ্ধির জন্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। যদি আপনার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।